ক্লাস 11 মডেল কোয়েশ্চেন পেপার 8 এর পার্ট 2 করবো আজকে 21 থেকে। এখানে বলছে একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 - 3i হলে দ্বিঘাত সমীকরণটা হবে। দ্বিঘাত সমীকরণটা এখানে কোনটা হবে তা নির্ণয় করতে হবে। 21 একটা বীজ এখানে দেওয়া আছে আলফা, ধরি আলফাটা এখানে হচ্ছে 2 - 3i, তাহলে বিটাটা হবে এর অনুবন্ধী জটিল রাশি অর্থাৎ 2 + 3i। তাহলে এখানে আলফা প্লাস বিটা পাবো 4, আর আলফা ইন্টু বিটা করলে পাবো 2 - 3i ইন্টু 2 + 3i। তো এটা সরল করে পাবো 4 + 9 হয়ে যাবে, এটা যেহেতু i² = -1, তাহলে এখানে = 30। তাহলে সমীকরণটা পাবো কি x² - আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা = 0। এখানে বসালে x² এটা 4 আছে, 4x - 4x প্লাস এখানে 13 = 0। তো এখানে এই অপশনটা আছে, এখানে এইরকম অপশন এখানে আছে, অপশন সিতে এরকম অপশন আছে, তাহলে এখানে অপশন সি হলো এর অ্যান্সার। এরপর 22 যেটা আছে, এখানে একটা অসমীকরণ দেওয়া আছে যেখানে এক্সটা বলছে অখণ্ড সংখ্যা। তাহলে এই অসমীকরণটা সমাধান সেট। এই অসমীকরণ দেওয়া আছে কিন্তু এখানে এক্সটা বলছে অখণ্ড সংখ্যা, তাহলে এর সমাধান সেটটা নির্ণয় করতে হবে। তাহলে নাম্বার 22 এখানে অসমীকরণ যেটা ছিল -2 ≤ 3x - 1/2 ≤ 1। তো এই অসমীকরণে একে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে 4, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, ফলে 1 আর এখানে হবে 2। এবার প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করে দেব, -4 + 1 = 3x - 1 + 1 2 + 1। তাহলে এখানে -3 = 3x = 3। এবার এই সবগুলোকে 3 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে -1 = x = 1। তাহলে যেহেতু x অখণ্ড সংখ্যা, যেহেতু xটা অখণ্ড সংখ্যা, তাহলে এর মধ্যে এই সীমার মধ্যে অখণ্ড সংখ্যা হচ্ছে -1 0 এবং 1। তাহলে -1 0 1 দিয়ে যেটা আছে এখানে -1 0, এটা -1 0 1। তো এখানে এইগুলো তো -1 0 1 আছে, এটা তো আছে, তো এখানে 3টে অপশন এখানে কারেক্ট আছে, এখানে মাল্টি অপশন, এখানে 3টেই তো একই আছে, 3টে একই দেওয়ার কারণ তো এখানে এ বি এবং সি এর মধ্যে যে কোনো বি সি এবং ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার করলে এখানে হবে। তো এখানে বইয়ে যেটা অ্যান্সার দেওয়া আছে দেখতে পাচ্ছি বি 1 0 1 0 -1। তো এখানে বিটাও, এখানে 3টে অপশনই অ্যান্সার হয়ে যাচ্ছে। অ্যান্সার এখানে বি সি এবং ডি এই 3টে একই সংখ্যা দেওয়া আছে, বি সি ডি। এরপর 23 আমরা করব।
23 এখানে বলা আছে 30x লেস দেন 200, এক্স একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে এর মান কত হবে? এখানে দেখলে পাওয়া যাচ্ছে যে এখানে স্বাভাবিক সংখ্যার সেট দেওয়া আছে এটা, তাহলে 1 যাবে বি এর সঙ্গে, 1টা এখানে যাবে, 1 যাচ্ছে এখানে বি এর সঙ্গে। তারপর এখানে 30x লেস ইকুয়ালস টু 200, এক্স একটা পূর্ণ সংখ্যা। তো এখানে যে মানগুলো পাবো এটা আমরা সমাধানটা করি। নাম্বার 23, এখানে 1 এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা বি এর সঙ্গে যাবে, এটা করার দরকার নেই। 2 যেটা আছে সেটাকে আমরা করব। এখানে 30x লেস দেন দেওয়া আছে 200, তাহলে এক্স লেস দেন হচ্ছে 20/3। তো 20/3 যেখানে এক্স বলছে একটি পূর্ণ সংখ্যা, তো এর থেকে ছোট পূর্ণ সংখ্যা যেগুলো আছে, যেহেতু এক্স পূর্ণ সংখ্যা, তাহলে এখানে এক্স সমান পাওয়া যাবে, এখানে এটা হচ্ছে 6/2/3, তাহলে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা অর্থাৎ 6-এ গিয়ে এটা শেষ হবে। তো এটা হবে এক্স সমান হবে এবার -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6, এইটা। তো এরকম অপশন দেওয়া আছে অপশন ডিতে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অ্যান্সার এখানে অপশন এটা ডিটা হবে। তাহলে 2 যাচ্ছে এখানে, 2টা যাবে ডি এর সাথে। তো 1b এবং 2 যাবে ডি এর সঙ্গে, 1b এবং 2 যাচ্ছে ডি এর সঙ্গে, এরকম অপশন আছে সিতে। বাকিগুলো আমার করার প্রয়োজন নেই এখানে। তো অ্যান্সার হয়ে যাবে এখানে 1b এবং 2d, 1b এবং 2d, এই অ্যান্সার আছে অপশন সিতে। তাহলে অপশন সি হবে এখানে অ্যান্সার। 24 এটা আছে একজন প্রস্তুতকারকের কাছে 45% অ্যাসিড মিশ্রিত 1125 লিটার দ্রবণ আছে। তিনি জল মিশ্রিত করে দ্রবণ পাতলা করতে চাইলেন। সর্বনিম্ন কতটা জল ওই দ্রবণে মেশালে সমগ্র দ্রবণে 30%-এর কম অ্যাসিড থাকবে? এখানে মোট মিশ্রণ ছিল 1125, তার মধ্যে অ্যাসিড আছে 45%। তাহলে অ্যাসিডের পরিমাণটা এখানে বের করব, 1125 × 45/100। তো এটা সরল করে এখানে পাওয়া যাচ্ছে 2025/4 লিটার। এবার ধরছি যে x লিটার জল ওই মিশ্রণে মেশাতে হবে। তাহলে এখন অ্যাসিডের শতকরা হার হবে, এখন তাহলে মোট মিশ্রণ হয়ে যাচ্ছে 1125 প্লাস এক্স, তার মধ্যে অ্যাসিড আছে 2025/4 × 100, এত পার্সেন্ট অ্যাসিড এখন থাকবে। তো এখানে এটা 4 দিয়ে কাটাকুটি করা আছে। তো এই যে অ্যাসিডের পরিমাণ এটা 30%-এর কম হবে, এটা হচ্ছে 30%-এর কম। তাহলে এখানে 30টা এইদিকে নিচে ভাগ করা আছে, আর এটা এইদিকে এটা নিচে ভাগ ছিল, এইদিকে গুণ হয়ে যাবে। ফলে এটা সরল করে পাচ্ছি, এটা 5 দিয়ে আবার কাটাকুটি হয়ে গেছে, 5 6 আর 5 এটা গুণ করে এটা পাওয়া গেছে। তাহলে এটা লেস দেন হবে 1125 প্লাস এক্স। এখানে 30 নিচে নামানো আছে, আর 1125 প্লাস এক্সটা ডান সাইডে গুণ করা আছে। তাহলে 1125 এটা বাম দিকে এসে বিয়োগ হবে, আর এটাকে ভাগ করলে পাচ্ছি 1687
1687 এটা 0.5 মাইনাস 1125 এটা লেস দেন এক্স। এখানে মাইনাস করে পাচ্ছি 562.5 এটা লেস দেন এক্স। তাহলে এই অ্যান্সারটা আছে অপশন বিতে। তাহলে এখানে বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এরপর 25 যেটা দেওয়া আছে, এখানে একটা অসমীকরণ দেওয়া আছে। তো এই অসমীকরণের লেখচিত্রটা কি হবে তা বের করতে হবে। 25 অসমীকরণটা দেওয়া ছিল 3x মাইনাস 6 গ্রেটার দেন 3x মাইনাস 6 গ্রেটার দেন ছিল গ্রেটার অর ইকুয়ালস টু 0। তাহলে 3x গ্রেটার ইকুয়ালস টু 6, x গ্রেটার ইকুয়ালস টু 2, 3 দিয়ে এটা ভাগ হবে। তো x গ্রেটার ইকুয়ালস টু 2 এর লেখচিত্র হবে এখানে যদি 2 0 পয়েন্ট হয় তাহলে x সমান 2 হচ্ছে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। এটা হচ্ছে x সমান 2। তো x সমান 2, তো এখানে যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে এটা হয়ে যাবে, লেখচিত্রটা হবে এটা এই দিকটা হচ্ছে এক্সটা হচ্ছে 2 এর বড়। তাহলে এই যে এইটা সেট করা আছে, অর্থাৎ অপশন এ যেটা আছে এটা হচ্ছে অপশন এ। অ্যান্সার হবে এটা অপশন এ। এক্স গ্রেটার এইটা হচ্ছে এক্স সমান 2 সরলরেখা, এটা এক্স সমান এটা হচ্ছে 2 সরলরেখা। তার ডান সাইডটা হবে সমাধান অঞ্চল, ধনাত্মক এবং ঋণাত্মক। ওয়াইটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তাহলে এখানে এইটা হবে অ্যান্সার। এরপর 26 যেটা আছে, 26 9p3 ইকুয়ালস টু এক্স ইন্টু 9p5 ইকুয়ালস টু এক্স ইন্টু 9p3 হলে এক্সের মান কত হবে। 26 এখানে দেওয়া আছে 9p5 ইকুয়ালস টু এক্স ইন্টু 9p3, তাহলে এক্সের মান বের করতে হবে। তো এটা থেকে আমরা পাবো এটা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এক্স ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। কারণ আমরা জানি যে npr এটা ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে npr এর ফর্মুলা। তাহলে এখানে 9 ফ্যাক্টোরিয়ালটা বোথ সাইড ক্যান্সেল হবে, বাম দিকে থাকছে 1/4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এক্স বাই এটা থাকছে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে পাবো x সমান 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এটা হয়ে যাবে 30। তো এখানে 30 অপশন আছে, 30 অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি। এখানে সিতে 30 অপশনটা আছে। এরপর 27 যেটা বলছে, 27 আছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বাহু সংখ্যার 3 গুণ হলে n এর মান। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ আমরা জানি যে n ইন্টু n মাইনাস 3/2, এটা হচ্ছে কর্ণ সংখ্যা। কর্ণ সংখ্যা হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2। এটা হচ্ছে বাহু সংখ্যার 3 গুণ।
এটা বলছে বাহু সংখ্যার 3 গুণ অর্থাৎ 3n। এটা কর্ণ সংখ্যা আর n হচ্ছে বাহু সংখ্যার 3 গুণ। তাহলে n এখানে ক্যান্সেল হবে, ফলে এখানে আমরা পাবো n মাইনাস 3 ইকুয়ালস টু 6। তাহলে n ইকুয়ালস টু হয়ে যাবে 9। তো এখানে এই অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর 28 যেটা আছে 2nc3 is to nc3 equals to 11 is to 1, তাহলে n এর মান কত হবে? এখানে দেওয়া আছে 2nc3 is to nc3 equals to 11 is to 1, তাহলে এখান থেকে n এর মান বের করতে হবে। তো এটা হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল is to n factorial by n minus 3 factorial into 3 factorial equals to 11 is to 1। তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে 2n ফ্যাক্টোরিয়াল এটাকে ভাঙবো 2n ইন্টু 2n মাইনাস 1 2n মাইনাস 2, এরপর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে এটা 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল একটা আছে। আর এখানে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ইন্টু থাকবে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাই এখানে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা ইকুয়ালস টু হবে 11 is to 1। তাহলে এখানে 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হবে, আর এখানে এটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 2n মাইনাস 1 2n মাইনাস 2 বাই n মাইনাস 1 n মাইনাস 2 ইকুয়ালস টু 11 is to 1। তো এখানে nটা একটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাচ্ছি 2 ইন্টু 2n মাইনাস 1, এখানে 2 একটা কমন হবে, আর নিচে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 11 is to 1। তো এখানে n মাইনাস 1 এটা ক্যান্সেল হয়ে, তাহলে উপরে হয়ে যাবে এটা 4 ইন্টু 2n মাইনাস 1, আর নিচের এটা হবে n মাইনাস 2 ইকুয়ালস টু 11/1। তো এখানে পাবো 8n মাইনাস 4 ইকুয়ালস টু 11n মাইনাস 22। তাহলে এখানে 22 মাইনাস 4 ইকুয়ালস টু 11n মাইনাস 8n। তাহলে এখানে পাচ্ছি এটা 18 ইকুয়ালস টু 3n, তাহলে n ইকুয়ালস টু হয়ে যাবে 18/3 ইকুয়ালস টু 6। তো এখানে 6 অ্যান্সার আছে অপশন সিতে, তাহলে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। এরপর এখানে এটা কলাম ম্যাচিংয়ের সমস্যা আছে। কলাম ম্যাচিং, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এখানে প্রথমেরটা বলছে একটি ছক্কাকে 4 বার ছোড়া হলে প্রাপ্ত ফলের সংখ্যা।
তো একটা ছক্কাকে একবার ছুড়লে ফল আসতে পারে 6 রকম, দুবার ছুড়লে ফল আসতে পারে 6 × 6, তিনবার ছুড়লে ফল আসবে 6 × 6 × 6, আর চারবার ছুড়লে ফল আসবে 6 × 6 × 6 × 6, অর্থাৎ 6⁴। তাহলে এখানে এ অপশনটা এটা হবে এর সঙ্গে, এক যাবে এটা, এক যাবে এখানে বি এর সঙ্গে, এটা হচ্ছে 1 এর সঙ্গে যাবে। 5টি পৃথক আংটি 4টে আঙ্গুলে যতভাবে পড়া যাবে। তো 5টি পৃথক আংটি আছে, 4টে আঙ্গুলে পড়তে হবে। তো প্রথম আংটিটা আমরা 4টে আঙ্গুলে যে কোনো একটাতে পড়তে পারি 4 প্রকারে। দ্বিতীয় যে আংটিটা সেটাও আমরা 4 প্রকারে পড়তে পারি। এভাবে 5টি আংটির প্রত্যেকটাই আমরা 4 প্রকারে পড়তে পারি আঙ্গুলে। তাহলে এখানে 4টে 5টা 4 এখানে গুণ আসবে, অর্থাৎ এইটা আসবে 2 এর সঙ্গে। 4টি খেলনা 5 জন শিশুর মধ্যে কতভাবে বন্টন করা যায়। তো প্রথম খেলনাটা আমরা 5 জন শিশুর যে কোনো একজনকে আমরা দিতে পারি। প্রথম যে খেলনা 5 জন শিশুকে আমরা দিতে পারি 5 ভাবে। দ্বিতীয় খেলনাটাও 5 ভাবে, এবং এইভাবে তৃতীয় এবং চতুর্থ খেলনাকেও 5 প্রকারে শিশুদের মধ্যে দেওয়া যায়। তার মানে এখানে 5টা 4 গুণ হবে, ফলে এইটা হবে 3। তাহলে এখানে এ যাচ্ছে, এখানে বিটা হচ্ছে 1 এর সঙ্গে হবে বি, আর 2 এর সঙ্গে হবে সি। 1 এর সঙ্গে বি এবং 2 এর সঙ্গে সি, এবং 3 এর সঙ্গে হবে এ, অর্থাৎ এখানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। এরপর 30 যেটা বলছে, 15 জন খেলোয়াড়ের একটি দল থেকে 11 জন খেলোয়াড় নিয়ে একটি ফুটবল দল গঠন করতে হবে। তো কতগুলো নির্বাচনে একজন নির্দিষ্ট খেলোয়াড় অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এমন একজন আছে যে তাকে দলে অন্তর্ভুক্ত করতেই হবে। তো 29 যেটা, তাহলে সেটাও অ্যান্সার হয়ে গেল অপশন এ। এরপর 30 যেটা, 15 জন থেকে 11 জনকে নির্বাচিত করতে হবে, যেখানে একজন খেলোয়াড় নির্দিষ্ট। তাহলে 15 জনের মধ্যে একজন হচ্ছে নির্দিষ্ট, তাহলে তাকে রেখে দিয়ে, অর্থাৎ একজন সে তাকে বাদ দিয়ে বাকি যে 14 জন থাকবে সেখান থেকে 11 জনকে নির্বাচিত, 11 নয়, এটা 10 জনকে আরও একজন নির্বাচিত হয়ে গেলে বাকি 14 জনের মধ্য থেকে 10 জনকে নির্বাচিত করতে হবে। তাহলে এটা হবে 14C 10। একজন যদি আগে থেকে নির্বাচিত থাকে, তাহলে বাকি যে 14 জন থাকবে সেই 14 জনের মধ্য থেকে নির্বাচন করতে হবে 10 জনকে। তো এটাকে আমরা পূরক সমবায় কাজে লাগাবো। সি, এটা হয়ে যাবে 14 - 10। পূরক সমবায় হচ্ছে NCR, এটার মান যা হবে NCN - R, এর মানও তাই হবে। তো এটা সমান আমরা পাবো 14C4। তো এবার এই 14C4 এর মান বের করলেই অ্যান্সার আসবে। তো 14, এখানে C4 যেহেতু আছে, এখানে 4টে উৎপাদক থাকবে, আর নিচে এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এটা সমান হচ্ছে 14 × 13 × 12 × 11, আর 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। তাহলে 12 এর সঙ্গে এখানে 2 ক্যান্সেল হবে, 12 আর 24 কাটাকুটি করে 2 হবে। এবার 2, এটা 7। এবার এগুলো গুণ করলেই অ্যান্সার আসবে, এগুলো গুণ করতে হবে। তো এখানে হচ্ছে 7 × 13 হচ্ছে 91, তাকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11
9900 তাহলে 1001 অ্যান্সার আসছে 1001 তাহলে এখানে এ অপশনটা অ্যান্সার হয়ে যাবে এটা অ্যান্সার আসছে 1001 অর্থাৎ এ অপশন অ্যান্সার হবে এ অপশন 31 এটা একটা স্তম্ভ মেলানো কলাম ম্যাচিংয়ের প্রবলেম আছে তার 1 নম্বর যেটা আছে লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স প্লাস 3 তো এখানে এক্সের জায়গায় লিমিট বসালে এটা অ্যান্সার হয়ে যাবে 6 তাহলে 1 যাচ্ছে এখানে বি এর সঙ্গে 1টা যাচ্ছে এখানে বি এর সঙ্গে 1 হবে বি এর সঙ্গে আর এখানে পাই লিমিট এক্স টেন্ডস টু পাই তো এখানে পাই বসে গেলে পাই মাইনাস 22/7 তো এখানে এটা হচ্ছে ডি এটা হচ্ছে ডি অপশন আর এখানে 1 বসালে লিমিট 1 বসালে এটা 1 স্কোয়ার হচ্ছে 1 ফলে এটা অ্যান্সার হয়ে যাবে পাই অর্থাৎ এখানে পাই আছে এটা হবে এ আর অটোমেটিক এটা হয়ে যাবে সি এটা পেয়ে যাব সি তাহলে বি ডি এ সি যেটা আছে বি ডি এ সি অর্থাৎ এখানে বি অপশনটা এখানে কারেক্ট অ্যান্সার হবে 32 যে অপশনটা আছে এটা আমরা একটু শর্ট প্রসেস করব আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 তো এটাকে আমরা প্রথমে 0/0 ফর্মে ধরে নেব 0/0 ফর্মে ধরে নেব তাহলে এখানে লাস হসপিটাল রুল বা এল হসপিটাল রুল ব্যবহার করলে এক্স টেন্ডস টু 3 উপরেরটা ডেরিভেটিভ হবে আলফাটা হচ্ছে ধ্রুবক ফলে এখানে ডেরিভেটিভ হবে 2 আলফা এক্স আর নিচে হচ্ছে 1 তো এটা সমান দেওয়া ছিল এটা 12 তাহলে এই লিমিটটা হবে 12 তো এখানে 3 বসে গেলে 2 আলফা ইন্টু 3 ইকুয়ালস টু হয়ে যাবে 12 তাহলে আলফা ইকুয়ালস টু পেয়ে যাব আমরা 2 আলফাটা পাবো 2 তো এখানে আলফা 2 দিয়ে 3টে অপশন আছে বি সি এবং ডিতে সুতরাং আমাদের এখনও ফার্দার প্রসিড করতে হবে এখনও এগোতে হবে তাহলে আলফার জায়গায় এখানে 2 বসিয়ে দিলে এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স বাই 3 তো এরপর আমরা বিটার মানটাকে বের করব তো বিটাটাকে আমরা এমনভাবে ধরব যাতে এক্স মাইনাস 3টা নিচে ক্যান্সেল হয়ে যায় বিটাটাকে আমরা এমনভাবে ধরব যাতে এক্স মাইনাস 3টা এখানে ক্যান্সেল হয়ে যায় তো এখানে বিটা এমন বসাবো যাতে 2 কমন নিয়ে এই জায়গাটা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে বিটাটাকে এমন ধরবো যাতে 2 কমন নেওয়ার পর এই রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আসে সেজন্য এখানে আমরা বিটা সমান বসাবো 2x স্কোয়ার আর এখানে হয়ে যাবে এখানে আমরা এমন বসাবো যাতে বিটাটা কেটে যায় তাহলে এখানে 18 যদি বসাই তাহলে এখানে 2 কমন আসবে ফলে 2 এখানে কমন চলে আসবে ফলে এটা আমরা পেয়ে যাব লিমিট পেয়ে যাব 2x স্কোয়ার মাইনাস 9 আর x মাইনাস 3 তো এখানে এই লিমিটটা দেখব যে আমরা 12 পাচ্ছি কিনা তো এখানে 2 নিচে x মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাবে উপরে শুধু x প্লাস 3 থাকবে তাহলে 2 ইন্টু 3 প্লাস 3 ইকুয়ালস টু 12 হয়ে যাচ্ছে এটাতে 12 হয়ে যাচ্ছে সুতরাং এখানে বিটা সমান হয়ে যাবে 18 বিটাটা হবে 18 তাহলে পাওয়া গেল যে আলফা ইকুয়ালস টু 2 আর বিটা ইকুয়ালস টু 18 তো এখানে এই অপশনটা আছে অপশন সিতে অ্যান্সার হয়ে যাবে
অপশন সি। এরপর 33 যেটা দেওয়া আছে, এটা দুটো বিবৃতি দেওয়া আছে 33। তো বিবৃতি 1 যেটা বলছে, বিবৃতি 1 এখানে বলছে যে লিমিট x টেন্ডস টু a fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু a gx হলে এটা হলে fx সমান হচ্ছে gx। তো এটা সত্যি নয়, তার কারণ এখানে আমরা একটা উদাহরণ করতে পারি। যেমন আমরা যদি ধরি লিমিট x টেন্ডস টু 1 x প্লাস 1, তো এটা লিমিট হয়ে যাবে 2। তো 2 লিমিট আমরা আরও অন্যভাবে করতে পারি। x টেন্ডস টু, এখানে আমরা যদি করি x স্কোয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, তো এখানে এটারও লিমিট হয়ে যাবে। এটা x টেন্ডস টু 1 করলে এরও লিমিট বের করলে কিন্তু x, এটা পাবো x প্লাস 1 ইকুয়ালস টু 2। তো এখানে তাহলে এটা fx আর এটা gx ধরলে তাহলে fx নট ইকুয়ালস টু কিন্তু gx। fxটা, এটা fx অপেক্ষক, fxটা এখানে আমরা পাচ্ছি x প্লাস 1। এটা x এর সব মানে এটা সংজ্ঞাত, এটা x এর সব মানে সংজ্ঞাত, কিন্তু gx যেটা সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 x মাইনাস 1। এখানে কিন্তু xটা নট ইকুয়ালস টু 1 হতে হবে। x ইকুয়াল টু 1 এটা সংজ্ঞাত নয়, ফলে এই দুটো অপেক্ষক সমান নয়। তাহলে বিবৃতি 1 এছাড়াও অনেক এক্সাম্পল করা যায়। বিবৃতি 1 এটা মিথ্যা। তো বিবৃতি 1 মিথ্যা, এটা শুধু আছে অপশন বিতে আছে। বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 1 মিথ্যা বি এবং ডিতে আছে। সুতরাং আমাদের আর একটু এখানে সমাধান করতে হবে। বিবৃতি 2কেও আমাদের চেক করতে হবে। বিবৃতি 2 যেটা দেওয়া আছে, বিবৃতি 2 লিমিট x টেন্ডস টু 0 fx, এখানে fxটা দেওয়া আছে, fxটা আছে mod x বাই x। এইটা হলে এইটা এর অস্তিত্ব আছে বলছে, এইটা হলে এর অস্তিত্ব আছে। তো এটা কিন্তু সত্য নয়, কারণ লিমিট x টেন্ডস টু 0 প্লাস করলে, 0 প্লাস এইটার লিমিট করলে তখন আমরা পাবো এটা হচ্ছে x বাই x, ধনাত্মক হলে মড এমনি উঠে যাবে, ফলে এটা পাচ্ছি 1। আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস করলে, ঋণাত্মক সংখ্যার মড তুলতে গেলে আমরা জানি যে এটা মাইনাস হবে, ঋণাত্মকের মড উঠাতে গেলে সঙ্গে একটা মাইনাস। ফলে এই দুটো যেহেতু আলাদা, তাহলে এই লিমিটের অস্তিত্ব নাই। অতএব লিমিট x টেন্ডস টু 0 fx এর অস্তিত্ব নাই।
তাহলে বিবৃতি 2 এখানে কিন্তু মিথ্যা আছে, বিবৃতি 2 মিথ্যা। এটা মিথ্যা, তাহলে এখানে উভয় বিবৃতি মিথ্যা হচ্ছে, ফলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি। থার্টি ফোর যেটা আছে ওয়াই ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স বাই টু, এটা দেওয়া আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এক্স সমান পাই বাই টুতে কত হবে, এক্স সমান পাই বাই টুতে ডিওয়াই ডিএক্সের মান কত হবে। তো এখানে প্রথমে ওয়াই সমান এটাকে একটু সরল করে নিতে হবে, তবে এটা ডেরিভেটিভ হবে। 1/2 করে এটাকে 2 ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু, তো 1/2 এখানে অংশকোণের সূত্র করলে এটা হচ্ছে 1 প্লাস কস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স পাওয়া যাবে, 1/2, এটা 1-এর ডেরিভেটিভ 0 আর কসের হচ্ছে মাইনাস সাইন এক্স, ফলে এটা পাওয়া যাচ্ছে মাইনাস সাইন এক্স বাই টু। তাহলে এখানে পাই বাই 4-এ মানটা বের করতে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স অ্যাট পাই এক্স সমান পাই বাই টু, তাহলে এখানে মাইনাস সাইন পাই বাই টু বাই হচ্ছে টু, এবার সাইন পাই বাই টু অর্থাৎ সাইন 90 ডিগ্রি, এর মান হচ্ছে 1 আর বাই টু, তাহলে এখানে মান পাচ্ছি -1/2, আর এই -1/2 অ্যান্সার আছে অপশন সিতে। অপশন সিতে -2 অ্যান্সার আছে। 35 যেটা আছে 2f(x) প্লাস f(1/x) ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখান থেকে f'(1) কত হবে তা নির্ণয় করতে হবে। f'(1) সমান কত, তো এখানে আমরা প্রথমে x এর পরিবর্তে 1/x বসাবো, x এর পরিবর্তে 1/x বসিয়ে, তাহলে এখানে পাবো 2f(1/x), এখানটা হয়ে যাবে fx, এখানে পাবো 1/x স্কোয়ার মাইনাস 1/x প্লাস 1। তো এটাকে এবার আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে fxটাকে বের করব। তো সেটা করার জন্য এটাকে আমরা ধরি নাম্বার 1 আর এটাকে ধরি নাম্বার 2, তো f(1/x) এটাকে কাটাতে হবে, ফলে 1 নম্বর ইন্টু 2 মাইনাস 2 নম্বর ইন্টু 1, এটা করে পাবো 1 নম্বর ইন্টু 2, তাহলে এটা হয়ে যাবে 4fx। তো এটা করার ফলে এই f(1/x)টা কেটে যাবে, ফলে এখানে আমরা পাবো 2 দিয়ে গুণ করার ফলে 4fx মাইনাস এখানে fx থাকবে, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এটাকে 2 দিয়ে গুণ অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এটাকে মাইনাস করছি, ফলে 1/x স্কোয়ার মাইনাস 1/x প্লাস 1, তাহলে এখানে আমরা পাবো এটাতে পাচ্ছি 3fx, আর ডান সাইডটা এটা একটু সরল করে নেব, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x মাইনাস 1, তাহলে fx এটা পাওয়া যাবে 1/3 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর এগুলি এক্সের পাওয়ার করে নেব -2
আর এটা পাবো এক্স এর পাওয়ার -1। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 1/3। এগুলো ডেরিভেটিভ করব, এটা হয়ে যাবে 4x, এখানে -2, এটাতে পাবো 0, এটা মাইনাস পাওয়ারটা সামনে এসে গুণ হবে, ফলে 2 ইন্টু পাওয়ার 1 কম হবে এক্স এর পাওয়ার -3, আর এটা -1 পাওয়ার সামনে হবে এবং -2 হবে, 1 পাওয়ার আরও কম হবে। তাহলে এফ ড্যাশ 1 এবার বের করব, ইকুয়ালস টু 1/3। এগুলো সব 1 বসালে এটা 4, এটা 2, এখানে 2 পাবো, আর এখানে -1, ফলে এখানে পাচ্ছি 1/3 ইন্টু এটা সরল করে পাচ্ছি 3, ফলে এটা হয়ে যাচ্ছে 1, আর এখানে 1 অপশন এখানে আছে অপশন এতে। এরপর 36 যেটা দেওয়া আছে, 36 y ইকুয়ালস টু 3x² -12x + 6। এই বক্রের যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তার স্থানাঙ্ক। তো এটা প্রথমে dy dx করে নিতে হবে 6x -12। এবার যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল, স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy dx 0, যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল। তাহলে 6x -12 ইকুয়ালস টু 0, এখানে পাবো x সমান 2। তো x সমান 2 দিয়ে এখানে দুটো অপশন আছে, সুতরাং আমাদের ওয়াইটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে y ইকুয়ালস টু 3 ইন্টু 2² -12 ইন্টু 2 + 6। তো এটা হচ্ছে 12 -24 + 6, তাহলে এখানে আমরা পাবো 18 -24 ইকুয়ালস টু তাহলে -6, এটা হয়ে যাচ্ছে -6। তাহলে বিন্দুটা এখানে হচ্ছে বিন্দুটি আমরা পাচ্ছি 2, -6, আর 2, -6 এখানে অ্যান্সার আছে, 2, -6 অ্যান্সার আছে অপশন বিতে। তাহলে অপশন বি হলো এখানে কারেক্ট অ্যান্সার। 37 এর বিবৃতি 1 যেটা দেওয়া আছে, ddx fx সমান ddx gx হলে fx সমান gx হবে। তো এটা সত্যি নয়, যেমন আমরা যদি fx সমান ধরি x² + 4, আর gxটা আমরা যদি ধরি যে x² + 5, তাহলে এখানে অপেক্ষক দুটো কিন্তু আলাদা। তাহলে f ড্যাশ x এটা করলে পাবো 2x, আবার g ড্যাশ x করলেও পাবো 2x। এক্ষেত্রে তাহলে ডেরিভেটিভ দুটো কিন্তু সেম, কিন্তু fx নট ইকুয়ালস টু এখানে gx, fx নট ইকুয়ালস টু gx, কিন্তু এখানে আমরা পাচ্ছি ddx fx ইকুয়ালস টু ddx gx। তাহলে বিবৃতি 1 কিন্তু এখানে মিথ্যা হচ্ছে। ডেরিভেটিভ দুটো সমান হলেও অপেক্ষক দুটো কিন্তু সমান নাও হতে পারে। তাহলে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 1 মিথ্যা। এরপর বিবৃতি 2 যেটা দেওয়া আছে, বিবৃতি 2 যেটা দেওয়া আছে, এখানে বলা আছে যে y সমান x -2 বাই x + 2 হলে, এইটা হলে 2x ইন্টু dy dx, 2x ইন্টু dy dx হবে 1 - y²।
তো এখানে আমরা ভাগ পদ্ধতিতে ডেরিভেটিভটা আগে করব। ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে এটার ডেরিভেটিভ এক্স প্লাস টু নিচে, এটা ভাগ আকারে ডেরিভেটিভ কমপ্লিট করলে ভাগের ডেরিভেটিভ হচ্ছে নিচেরটা স্কোয়ার, এরপর উপরের ডেরিভেটিভ 1 ইন্টু নিচেরটা মাইনাস এবার উপরেরটা ইন্টু নিচের এটার ডেরিভেটিভ। তাহলে এখানে এটা সরল করে আমরা পাবো, এখানে এক্সটা ক্যান্সেল হবে, এটা স্কোয়ার হবে 4/x প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এবার আমরা যেটা করব, এখানে আমরা চেক করব যে এটা হচ্ছে কিনা। তো তাহলে 2x dy dx এর সঙ্গে 2x গুণ করলে এটা হয়ে যাবে 8x ইন্টু এক্স প্লাস 2 স্কোয়ার, আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার করলে এইভাবে করলে খুব সংক্ষেপে হয়ে যাবে তো নিচে আমরা পাবো এক্স প্লাস 2 স্কোয়ার আর এখানে এক্স প্লাস 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 স্কোয়ার। তো এটা হচ্ছে 4ab, এখানে আমরা পাবো 4ab বাই এক্স প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 8x বাই এক্স প্লাস 2 স্কোয়ার। তো এই দুই উভয় পক্ষে এটা কিন্তু সমান এসছে, তাহলে বিবৃতি 2 সত্যি, বিবৃতি 2 সত্য। তাহলে 1 মিথ্যা এবং 2 সত্য, বিবৃতি 1 মিথ্যা কিন্তু 2 সত্য। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যান্সার হচ্ছে অপশন বি। 38 যেটা দেওয়া আছে ডেরিভেটিভ আছে এখানে ডি ডিএক্স এক্স সাইন এক্স, এইটার ডেরিভেটিভ করতে হবে। তো এটা গুণ আকারে ডেরিভেটিভ করব, প্রথমটা ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস এবার প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ, এটা ইউ ইন্টু ভি মেথডে। প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা থাকবে বাইরে প্লাস এবার প্রথমটা বাইরে থাকবে দ্বিতীয়টার ডেরিভেটিভ। তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে 1, এটা ডিএক্স বাই ডিএক্সের মতো ভাবলে এটা হবে 1 প্লাস এক্স ইন্টু এখানে পাবো কস এক্স, তাহলে এখানে পাচ্ছি সাইন এক্স প্লাস এক্স কস এক্স। তো সাইন এক্স প্লাস এক্স কস এক্স, সাইন এক্স প্লাস এক্স কস এক্স এই অপশন আছে অপশন বিতে, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর 39 যেটা আছে এটা দেওয়া আছে f1 ইকুয়ালস টু 1, f1টা 1 আর f'1 ইকুয়ালস টু 2। তাহলে লিমিট x টেন্ডস টু 1 রুট fx মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1, এটার মান বের করতে হবে। তো এটাকে আমরা করণী নিরসন করব। প্রথমে লবের করণী নিরসন করার জন্য এটা লব ও হরকে এটা রুট fx প্লাস 1 দিয়ে গুণ করব,
তো নিচে তাহলে হবে x মাইনাস 1 ইন্টু রুট এফএক্স প্লাস 1। তাহলে উপরের এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু 1, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে, ফলে এফএক্স মাইনাস 1 আর এখানে এক্স মাইনাস 1 ইন্টু 1 বাই রুট এফএক্স প্লাস 1। তো এটাতে আবার রুট এক্স মাইনাস 1 দিয়ে আবার গুণ করব, তাহলে এফএক্স মাইনাস 1 এটাকে রুট এক্স মাইনাস 1 দিয়ে গুণ করলে নিচে হয়ে যাবে এক্স মাইনাস 1 আর উপরে রুট এক্স প্লাস 1। এটা লব ও হরকে রুট এক্স প্লাস 1 দিয়ে গুণ করলে নিচেরটা এক্স মাইনাস 1 হয়ে যাবে। তো এরপর এইটা হচ্ছে এফ ড্যাশ 1, এটা ডেরিভেটিভের সংজ্ঞা অনুযায়ী এটা আর এক লাইন করবো। এটা লিমিট এক্স টেন্ডস টু 1 এফ এক্স, আর 1 সমান দেওয়া ছিল f1, 1কে আমরা লিখতে পারি f1 কারণ এখানে এটা দেওয়া আছে, আর এটাকে একটা আলাদা লিমিট বানিয়ে নেব। তাহলে এটা লিমিটের এটা ডেরিভেটিভের সংজ্ঞা অনুযায়ী এটা হয়ে যাবে এফ ড্যাশ 1, আর এখানে আমরা লিমিটের মানটা বসাবো রুট 1 প্লাস 1, আর এখানে হচ্ছে রুট f1 প্লাস 1। তো এফ ড্যাশ 1 দেওয়া ছিল 2, আর এটা উপরে পাচ্ছি 2, আর f1টা দেওয়া আছে 1, ফলে রুট 1 প্লাস 1। তো এগুলো সরল করে আমরা পাচ্ছি 2/2, এটা সমান হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে অ্যান্সার পাচ্ছি 2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন এ। অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 40, যেটা আছে নাম্বার 40, এখানে দেওয়া আছে এনটা লেস দেন 1, এন লেস দেন 1, এটা হলে dxn dx এর অস্তিত্ব থাকবে কখন। তো এটা আমরা ডেরিভেটিভ পাবো n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এর অস্তিত্ব কখন থাকবে। nটা লেস দেন 1 হলে dx টু দি পাওয়ার n বাই dx এর অস্তিত্ব থাকবে। এটা nটা হচ্ছে লেস দেন যদি 1 হয়, n লেস দেন 1 হলে n মাইনাস 1টা লেস দেন 0। তাহলে এখানে আমাদের ডেরিভেটিভটা তখন পাবো dx, এটা তখন নিচে চলে যাবে, x এর পাওয়ার হয়ে যাবে 1 মাইনাস n। অতএব অস্তিত্ব থাকে যখন xটা নট ইকুয়ালস টু 0, যেহেতু dx টু দি পাওয়ার n এর অস্তিত্ব থাকবে যখন xটা নট ইকুয়ালস টু 0, আর এই নট ইকুয়ালস টু 0 অপশন আছে অ্যান্সার ডি। এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন ডি।